আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো তুর্কির মিষ্টি বানানো। আমি প্রথমে কড়াইয়ের ভেতর চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে আমি পানি অ্যাড করিনি, আমার ঘরে ছিল জুস, সেই জুসটা দিয়েছি, আনারের জুস। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে রুহ আফজা, কালারের জন্য ফুড কালার ইউজ করিনি আমি এখানে। এটা যতক্ষণ পর্যন্ত শিরা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে থাকবো। আর খেয়াল রাখতে হবে চুলাটা যেন হাই হিটে থাকে। আমি হাই হিটে এটাকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা শিরা না হয়ে যায়। এখন আমি বারবার এটাকে নেড়ে দিব যেন নিচ দিকে শিরাটা না লেগে যায়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস, 2 চামচ লেবুর রস এখানে দিয়ে নিয়েছি আমি চায়ের চামচের মাপে। এখন আমি এটাকে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা শিরা না হয়ে যায়। আপনাদের আমি বারবার বলছি, খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে শিরাটা না লেগে যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। চিনির পানিটা ঘন হয়ে আসতেছে, এটা শিরা হয়ে যাচ্ছে। তারপর আমরা নাড়তে থাকবো যেন এটা নিচ দিয়ে লেগে না যায়। পানিটা ঘন হয়ে গেছে, দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এটাকে নাড়ছি, থেমে নেই, কারণ এটা আমি যদি নাড়া বন্ধ করে দিই নিচ দিয়ে লেগে যাবে। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এই শিরাটা সুন্দর ঘন হয়ে গেছে, আমি নিজে হাত দিয়ে দেখলাম। আপনারা একটু হাতে নেবেন, হাতে নিয়ে 2 আঙ্গুলের সাথে এরকম করে দেখবেন যেন এটা কি মানে আঠা আঠা হয় নাকি, তাহলে বুঝে যাবেন যে শিরাটা হয়ে গেছে। তখন আপনারা নামিয়ে নেবেন, বেশি হলে কিন্তু পুড়ে যাবে, এটা খেয়াল রাখবেন। যখন এটা ঘন হয়ে আসবে তখন আপনারা চুলার হিটটা কমিয়ে দিবেন। এখন আমার চুলার হিটটা লো হিটে আছে, এরকম করে লো হিটেই আমি এটাকে আরও ঘন করব। দেখেন এখানে আমি হাত দিয়ে দেখছি যে এটা কি হাতে লেগে থাকে নাকি। এই যে আপনাদেরকেও দেখাচ্ছি যে এটা হয়ে গেছে অলরেডি। এখন এটাকে আমি নামিয়ে নিব। আমি ছোট একটা পাতিলে কিছু পরিমাণে পানি নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দেব বার্লি আর একটু কর্নফ্লাওয়ার, সাথে একটু লবণ। তারপরে এটা আমি চুলায় লো হিটে রাখবো, যতক্ষণ পর্যন্ত এটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা লো হিটেই রাখবো আর নাড়তে থাকবো।
এখানে আপনাদের খুব সাবধান থাকতে হবে, কারণ এটা যদি না নাড়েন তাহলে কিন্তু নিচে চাকচাক হয়ে যাবে। চাকচাক হয়ে গেলে কিন্তু আর হবে না। এটা নাড়ছি, তারপরও এটা চাকচাক হয়ে গেছে, তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তেই থাকবেন, নাড়া কিন্তু থামাবেন না। যদি থামান তাহলে কিন্তু এটা নিচে জমে যাবে, এমনিতেই জমে যাচ্ছে, তখন আরও কিন্তু হবে না। চুলোর আঁচটা কিন্তু লো হিটেই রাখবেন, বাড়াবেন না, তাহলে কিন্তু আরও প্রবলেমে পড়বেন। ইতিমধ্যে আমার এটা হয়ে গেছে, সেজন্য আমি চুলাটা বন্ধ করে এটাকে ভালো করে নাড়ছি। দেখেন এত নাড়ার পর এটা মানে একসাথে হয়ে গেছে, দলা বেঁধে গেছে, সেজন্য লো হিটে রেখে আরও বেশি করে নাড়তে হবে। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব যে শিরাটা বানিয়েছিলাম, সেই শিরাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যেন শিরাটা ভালো করে এটার ভেতর মিশে যায় বা রঙটা সুন্দর হয়। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, তাহলে এটা সুন্দর মিশে যাবে। দেখেন ব্লেন্ড করার পর কি সুন্দর রঙগুলো এটার ভেতর মিশে গেছে, আর এটা ঘন হয়ে গেছে। এরকম করে আপনারা ব্লেন্ড করে নেবেন, চাইলে হাত দিয়েও করতে পারেন, বাট এটা গরম তো সেজন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। চারপাশ সমান করে তারপর এটা হাত দিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে এটাকে বাটির সাথে আটকে দিতে হবে। তারপর এটা বাটি থেকে উঠিয়ে হাত দিয়ে নিচে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটা হাত দিয়ে ভালো করে জাদা দিয়ে সমান করতে হবে, হাত দিয়ে চেপে চেপে সমান করতে হবে। এরপর এটাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে চতুর্দিকে কর্নফ্লাওয়ার লাগাতে হবে। কাটার সময় একটু সাবধান থাকতে হবে যেন ছুরিতে না লেগে আসে, কারণ এটা নরম, এখনও ঠান্ডা হলে একটু শক্ত হবে, সেজন্য সাবধানতা অবলম্বন করে এটা কাটতে হবে। দেখেন এটাকে দেখতে কত ভালো লাগছে, খেতেও খুব মজা। নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।